প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা। শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকা থেকে 34 জন তরুণীকে উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে সাদা পোশাকের পুলিশ এক পুরুষ ও 2 মহিলাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজে পাঠানোর নাম করে ওই যুবতীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাঁচি থেকে ওই যুবতীদের তামিলনাড়ু পাচার করা হচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সকল যুবতীকে। উদ্ধার হওয়া যুবতীদের তথ্য সংগ্রহের পাশাপাশি পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ধৃতদের নাম জয়শ্রী পাল, গৌতম রায় ও পেট্রোস বেগ। এর আগেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন তরুণীকে উদ্ধার এবং 4 পাচারকারীকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। ফের একই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পিসি নিউজ বাংলা। আপনি কে হন? আমি ওর দাদা। কার দাদা? আমার একটা বোন আছে, আমি নাম নিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। বলছিলাম যে তাদেরকে কোথাকার যুবতীরা রয়েছে? নাগরাঘাটে আছে, মিটলি, চালসা, মালবাজার থেকে 3 জন আছে, এরকম আমি শুনতে পারবো। আচ্ছা, বললাম এই যে এই ধরনের কতজন যুবতীকে আগেও কি নেওয়া হয়েছিল চাকরি দেওয়ার উদ্দেশ্যে? হ্যাঁ, 2 মাসের মধ্যে এরকম হইতেই থাকে, কিন্তু একটু যে প্রশাসন আছে আমাদের, ওদের বিচার করুক ভাবে, মানে দেখুক। যেমন আপনি বললেন যে এর আগেও যুবতীদেরকে চাকরি দেওয়ার নিয়ে যাওয়া হচ্ছে, তবে আদৌ কি তারা চাকরি পাচ্ছে কিনা সেই খোঁজটা আপনারা নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছিলাম। যে যেমন এই 2-4 দিন মধ্যে আগে এনজিপি থানা থেকে কিছু পুলিশ কর্মীরা এনজিপি স্টেশনের মধ্যে 53 জন না কয়জন ধরছিল। হ্যাঁ, তো সেটাই আমি শুনতে পারলাম। যে আমি ভাবলাম যে আমাদের বোনরা এরকম মানে ঘটনাটা পড়তেছে কিনা, সেটার জন্য জানার জন্য আমরা ছুটে চলে আসলাম তাড়াতাড়ি। ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে। কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো। পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের।